বাংলা লেখা আমার মাথায় এমনভাবে ঢুকে গেছে বুঝছো, যদি একটু ভুল লেখা হয় তাও মাথা ব্যথা করে। গরু নাকি লাল রং পছন্দ করে। ছোটবেলায় ছিল কত জানো। কার সঙ্গে জানো জানো খেলছেন আপনি? এই শুনছেন, নুসের বাংলা খাতাটা দেখে দিতে হবে। বাংলা গরু রচনা ও নিজে লিখছে, একটু চেক করে দিন তো। বাংলা? আচ্ছা দেও দেখি। বাংলা তো আমার পান্তাবা। বাংলা লেখা আমার মাথায় এমনভাবে ঢুকে গেছে বুঝছো, যদি একটু ভুল লেখা হয় তাও মাথা ব্যথা করে। আচ্ছা কই দাও তো দেখি কিরকম লেখছে মেয়ে। এটা আবার কেমন রচনা? গরু নাকি সবজির দোকানে যায়, আবার লেখছে গরু বাজারে যায় সবজি কিনতে। এটা কিসের রচনা? এমন রচনা তো বাপের জন্য দেখি নাই আমি। আমি দেখছি রচনা লেখা যে গরুর দুইটা কান আছে, চারটা পা আছে, দুইটা চোখ আছে, একটা নাক আছে, গরু ঘাস খায়। এই লেখা তো আমার জীবনেও দেখি নাই। এটা কেমন রচনা? ও নিজে লিখছে, আপনি শুধু বানান ঠিক করেন। রচনাটা তো সুন্দরই লিখছে। আচ্ছা দেখছি দাঁড়াও। দেখো এগুলো না কেউ না বলে পারে। এখন যদি গরুর বিকাশ অ্যাকাউন্ট আছে, গরু নাকি টাকা দেয়। এগুলো তো রচনা না, মনে হচ্ছে কল্পনাও না, মানে কল্পনা বিলাসের মতো লাগতেছে। বাচ্চারা তো কল্পনা করেই লিখে, আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? তাই না, মানে তুমি বলো এগুলা কেমন রচনা? গরু নাকি লাল রং পছন্দ করে। আমি তো ছোটবেলায় গরু নিয়ে কবিতা লিখছিলাম, এমন না। তাহলে কবিতাটা শোনো। আমি দেখেছি গরু ভাই সকালবেলা ঘাসে যায়, ঘাস খেয়ে চুপটি বসে জাবর কেটে সময় ফুরায় রসে, পিঠে বসে চড়ছে ডাল। ছোটবেলায় ছিল কত জানো। গরু আমার শান্ত প্রাণী, সে তো সবার আপনজনই। মানে কি ছোটবেলায় কত জানো, কার জানো? আরে আরে জানো বলতে ওই জানো না, তুমি তো ভুল বুঝতেছো। জানো তো তোমার একটা কবিতার ভাষা, একটা ছন্দ। ছড়ার ভাষা নাকি পুরাতন প্রেমের ইতিহাস? আর সব বের করে দিব। না 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 না। কে ছিল সেই জানু? আরে কেউ না, কোনো জানো ঠানো কেউ নাই। কে তুমি ভুল বুঝতেছো, কোনো জানো ঠানো কিচ্ছু নাই। হাসে না গো, তুমি আমার জানো। আমি তো তোমার জানতামই না জানো মানে কি। যাই হোক, আপনার ছোটবেলায় যদি গরু নিয়ে ছড়া লিখতে পারেন, আমার মেয়েও লিখতে পারে। তার লিখাতেই বেশি যুক্তি, আপনার মতো তো জানু ফানু লিখে নাই। আচ্ছা এবার তুমি বলো, গরুর প্রিয় খাবার কি? পিৎজা। এর জন্যই বুঝছো, তোমাদের দুজনের গরুর রচনা দিয়া একটা সিরিজ বানানো যায়। আর সিরিজের নাম দেবো হলো গরুর কর্মদিবস। আপনি তো কোনো কিছুই সিরিয়াস নেন না, সব হাসির বিষয় না। ছোট মানুষ একটু লিখছে, আপনি পারেন না ওরে উৎসাহ দিতে। সব কিছুতে মজা। আমি আর কিছু বলবো না, খাতা দেখার আপনার দরকার নেই। যান। আচ্ছা ঠিক আছে, এবার আমি গরু নিয়ে সুন্দর সুন্দর কথা বলতেছি। যেমন গরু স্কুলে গেছে, গরু পিএইচডি করছে। ঠিক আছে? আচ্ছা এখন মজা বাদ দেন, এখন আসেন আমরা একসাথে বসে রচনাটা গুছিয়ে দিই। আপনি বলেন, আমি লিখে দিই, কিন্তু মেয়ের আইডিয়াগুলোও কিন্তু বাদ দিবেন না। ওকে, তাহলে গরু বাজারে গেছে এটা বাদ, কিন্তু গরুর প্রিয় খাবার ঘাস, এটা ঠিক থাকবে। এবং শেষে লাইন হবে, আমি গরুকে ভালোবাসি, গরু একটি নিরীহ প্রাণী। তবে একটা কথা বলি শোনো, যদি কোনোভাবে গরু ঘরে এসে এই রচনা পড়ে, তাহলে গরু নিশ্চিত অজ্ঞান হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আমাদের গরু রচনা যুদ্ধ। আপনাদের বাসায়ও কি এমন ঝগড়া হয়? কমেন্টে লিখে জানাও। গরু বাজারে যাবে না লাইব্রেরিতে যাবে পিএইচডি করতে?